হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর 19 নম্বর চ্যাপ্টারের সমীকরণ গঠন এবং তার সমাধান নিয়ে। এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ এই ভিডিওর শেষে কিন্তু এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্ক সাজেশন হয় সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু এই ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখানে এই ভিডিওতে তোমরা কনসেপ্ট সহ তার সঙ্গে সঙ্গে সাজেস্টিভ যেগুলো সেগুলো পাবে, এবং উদাহরণ সহ কিন্তু তোমাদের কিন্তু সবকিছু বোঝানো হবে এই ভিডিওতে। অতএব শেষ পর্যন্ত থাকো, খাতা বের করে দেখো, ধৈর্য সহকারে দেখো এবং বোঝার মতো করে বোঝো, না হলে ভিডিও থেকে স্কিপ করে যাও। ঠিক আছে, চলো আমরা এখানে শুধু দেখবো যে এখানকার অঙ্কগুলো কিরকম হবে একটু বলে দিই। প্রথমে এখানে বলা আছে যে একটা সমীকরণ গঠন করতে, অর্থাৎ তোমাকে একটা অজানা রাশি দেওয়া থাকবে বা অজানা দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, সেই কোশ্চেনের যে অজানাটা দেওয়া থাকবে সেটা তোমাদেরকে ধরতে হবে। ধরে একটা সমীকরণ শর্ত দেয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী তোমাকে সমীকরণ বার করতে হবে, সেই সমীকরণ থেকে আমরা সমাধান করব। ঠিক আছে, চলো তাহলে প্রথমে দেখো এখানে বলছি, দেখো সবাই মিলে চাঁদা দিয়ে, এটা উদাহরণের একটা অঙ্ক তোমাদের একটু বলে দিই। চাঁদা তুলেছে, কিছু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর এখানে দুটি 100 টাকার নোট আছে। কটা? দুটি 100 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছো দুটি 100 টাকা মানে ক টাকা আছে। আর আমি আমার 200 টাকাকে 5 টাকা ও 10 টাকায় ভেঙে নোট ভাঙাতে চাই। ঠিক আছে, তাহলে এই যে দুটি 100 টাকা আমার কাছে আছে, সেই দুটি 100 টাকা তোমাকে কি বলছে, 5 টাকা আর 10 টাকার ভাঙতে চায়। শিবানীর বাবা আমাকে টাকা খুচরো করে 5 টাকা ও 10 টাকা মিলে মোট 32টা দিয়েছে। তাহলে এখানে ভাষাটা মেন ফ্যাক্টর নয়, কিছু টাকা সেটা তুমি কি করলে, একটা 5 টাকার নোট আর 10 টাকার নোট। অঙ্কটা এখন থেকেই বলছি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এবার তোমাদের করণীয় কি হবে? আমরা ধরে নেব 5 টাকা নোট এক্সট্রা আছে, 10 টাকা নোট তাহলে 32টা মোট ছিল, তাহলে 32 মাইনাস এক্স, এইটুকুনি বুঝতে পারছো নাকি আগে বলে দাও, ব্যাস। এবারে দেখো, একটা 5 টাকার নোট থাকা মানে 5 টাকা, দুটো 5 টাকার নোট থাকা মানে 10 টাকা। কি করে পেলে? না, 5 গুণিতক যটা 5 টাকার নোট থাকবে তত। 5 গুণিতক, ধরো আমার কাছে 10টা 5 টাকার নোট আছে, তাহলে 5 গুণিতক 10 মানে 10 টাকা, 50 টাকা আছে। আমার কাছে ধরো 10 টাকার নোট 3টে আছে, তাহলে 10 গুণিতক 3, 30 টাকা আছে। এই কনসেপ্টটা বুঝতে পারছো নাকি? দেখো তাহলে অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো, ঠিক তোমাদের এখানেই বলছি, দেখো এক্স টাকার নোট 5টি আছে, 10 টাকার নোট তাহলে এত থাকবে। তাহলে একটা 5 টাকার নোট মানে তার মূল্য 5 টাকা, এক্সট্রা 5 টাকা মানে এক্স গুণ হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি একটা 10 টাকার নোট মূল্য মানে 10 টাকা, তাহলে 32 মাইনাস এক্সটি তার মূল্য কত, এটা গুণ হয়ে যাবে, যেমন আমরা দেখলাম। তাহলে এই দুটো, আমরা 10 টাকার নোটের মূল্য এত, আর 5 টাকার নোটের মূল্য এইটা, তাহলে দুটো মিলেই যোগ করলে আমার কাছে যে টাকাটা ছিল সেটাই বেরোবে। তাহলে দেখো দুটো যোগ করে দিয়েছি, যোগ করে দিয়েই এই 200 টাকা বেরিয়েছে। এখান থেকে তোমরা সরল করতে হবে, যেহেতু 10 ব্র্যাকেটের আগে গুণ আছে, তাহলে 10 এর সঙ্গে একবার, এর সঙ্গে একবার গুণ হবে। তাই এখানে দেখো 320 হয়েছে, আর মাইনাস ছিল প্লাস হয়েছে -10x। 5x আর -10x মিলে 5x - 10 -5x হয়েছে, আর এখান থেকে এদের গিয়েছে 320 টাকা, ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, ব্যাস মাইনাস 120 টাকা। এখান থেকে তোমরা গুণ ছিল, এই যে এক্স এর সঙ্গে 5 গুণ ছিল, ওই কারণে এটা ভাগ হয়ে গেল, ভাগ হইলে 24। তাহলে তারপরে বাকিটা যেটা পেয়েছে যেটা, চলো তারপরে তোমাকে এটা বার করতে বলছি। তাহলে এটা তোমরা কি করবে? আমার কাছে তিনটে 100 টাকার নোট ছিল, মানে 300 টাকা ছিল, 5 টাকার নোট এবং 10 টাকার নোটে খুচরো করলাম, তাহলে 5টা, এটা মিলে মোট 48 টাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব, ধরি এক্স টাকার নোট, এটা আমরা লিখবো, ধরি এক্স টি 5 টাকার নোট, এস টি 5 টাকার নোট পাবো। হলো, এটা হয়েছে। অতএব 10 টাকার নোট পাবো, বা এটা তোমরা এভাবে লিখতে পারো, 48 আছে তাই তো, 48টি মোট, 48 মাইনাস এক্সটি 10 টাকার নোট পাবো। হয়ে গেল। এবারে দেখো, তাহলে সরাসরি তোমরা শর্তানুযায়ী লিখতে পারো, যদি তোমরা এই স্টেপগুলো অ্যাভয়েড করতে চাও। শর্তানুযায়ী
তাহলে 5 টাকা নোট এক্সট্রা আছে। 10 টাকা নোট কটা আছে? 48 মাইনাস এক্সট্রা আছে, সমান কত? 3 × 100 টাকা, 300 টাকাই ছিল আমার কাছে। তাহলে এখানে 5x প্লাস 480 মাইনাস 10x সমান 300। ব্যাস, এইখান থেকে তোমরা শুরু করো। এখানে কত হবে? -5x, এটা ওদিকে গেলে 300 মাইনাস 480 বা -5x সমানটা কত হচ্ছে? 180 মাইনাস 180। তাহলে দুদিক থেকে মাইনাস কেটে গেল, x সমান এটা লিখতে পারো -180 বাই -5, এটা লিখতে পারো। মাইনাস মাইনাস কেটে গেল, 5×3 = 15, 5×6 = 30 সমান 36। অতএব লিখবে x টাকার নোট আছে 36টি, y টাকার নোট আছে, তাহলে চলো, অতএব x টাকার নোট আছে সরি, 5 টাকার নোট আছে 36টি, 10 টাকার নোট আছে 48 মাইনাস 36 সমান 12টি। চলো তারপরে দেখো, এই ধ্রুবদের শ্রেণীতে মোট কতজন পড়ে? 35 জন ছাত্রছাত্রী পড়ে। তাদের গড় কত ছিল? 14 বছর বয়স। নতুন 7 জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার শ্রেণীর গড় বয়স হলো এইটা। সমীকরণ গঠন করে তোমরা এই গড় বয়সের হিসাবটা করো। দেখো, আমাদের 7 জন ছাত্রছাত্রী, তাদের গড় বয়স ছিল এক্স ধরেছি। তাহলে তোমাকে বার করতে বলছি কি, যে ধ্রুবদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের বয়সের গড় কত ছিল, আগে কত ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখো, সমীকরণ গঠন করে ধ্রুব শ্রেণীদের ছাত্রছাত্রীদের বয়সের গড় কত ছিল হিসাব করি, মানে টোটালের উপরে বার করতে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে এখানে বলছি দেখো, নতুন ভর্তি হওয়া এক্স জন ছাত্রছাত্রী বয়সের গড় এক্স। তাহলে নতুন এক্স জন 7 জন ছাত্রছাত্রী বয়সের গড় কত হবে? 7x। 35 জন ছাত্রছাত্রী প্রত্যেকের বয়সের গড় ছিল 14, তাহলে 35 জন ছাত্রছাত্রীর মোট বয়স হবে কত? না, 35 × 14, এখানে এটা বসিয়ে দেবে, গুণ করে যত হয় এটা বসিয়ে দিবে, ঠিক আছে, সমান এটা হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, এবারে 7 জন ছাত্রছাত্রী ভর্তি হয়, ধ্রুবদের শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 42 জন হয়েছে, 35 প্লাস 42। এবারে দেখো, তোমার হচ্ছে তাহলে 42 জন ছাত্রছাত্রীর মোট বয়স তাহলে কত হচ্ছে এইটা। এখানে বলছে কিন্তু তোমার 42 জন ছাত্রছাত্রীর বয়সের গড় তোমাকে এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 42 জন ছাত্রছাত্রীর মোট বয়স তাহলে কি হবে? গড় দেওয়া থাকলে গুণ করলে মোট বয়স হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী এই দিক থেকে আমরা পাচ্ছি যেটা 7 জনের এক্স ধরে যেটা গড় পাচ্ছি, এটা মোট বয়স পাচ্ছি এটা। আর যেটা দেওয়া আছে এইটা হচ্ছে মোট বছর দেওয়া আছে, দুটো সমান, সেখান থেকে আমরা এক্স বার করে ফেলবো। কি বললাম, বোঝা গেছে? এখানে অ্যাকচুয়ালি নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বয়সের গড় কত, ঠিক আছে। এই জায়গাটাতে একটু কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে, বা এটা তুলাতে বা টাইপ হওয়াতে একটু প্রবলেম আছে। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বয়সের গড় কত এখানে হবে, নতুন ছাত্রছাত্রীর বয়সের গড়। চলো তারপরে কি বলছি দেখো, মানস একটি ভগ্নাংশ লিখেছে যার হর লবের অপেক্ষা 1 বেশি। আমরা হর কাকে বলি? একটা ভগ্নাংশ, ধরো 3/5। ভগ্নাংশ উপরে যেটা থাকে তাকে আমরা কি বলি? লব। নিচে যেটা থাকে তাকে আমরা কি বলি? হর। ব্যাস, এইটুকুনি মাথায় রাখবে, তাহলে লব হর হয়ে গেল। এবারে বলছি যে লব ও হরের সঙ্গে 4 যোগ করলে ভগ্নাংশটি এত দাঁড়ায় সমীকরণে। তাহলে আমরা ধরে নেব, প্রথমে ধরবো যে লব সমান এক্স, এখানে হর দিয়ে দেওয়া আছে, দেখো হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। দ্বিগুণ অপেক্ষা 1 বেশি মানে এই যে দেখো 2 গুণ করেছে 2x, তার সঙ্গে 1 যোগ করেছে, তাহলে ভগ্নাংশটি হবে এটা। তোমরা লিখতে পারো লব বাই হর, হর মানে এইটা। ভগ্নাংশটি লব ও হরের সঙ্গে 4 যোগ করা হয়েছে, তাহলে লব ও হরের সঙ্গে 4 যোগ করে, লব ছিল এক্স, হর ছিল 2x+1, 4 যোগ করলে এইটা হবে। 4 যোগ করলে দেখো এটা গুণ এটা যোগ করলে x+4, এটা 2x+ মানে 2x+5 হয়ে গেল।
তাহলে এইটা তোমার হচ্ছে ভগ্নাংশ 4 যোগ করার পরে। তারপরে কি বলছে তোমাকে প্রশ্নে, যে কিন্তু তোমাকে 7-11 হবে বলছে, মানে এই যে যেটা বেরিয়েছে এটা 7-11 বলে দিয়েছে প্রশ্নে। তার মানে নিশ্চয়ই প্রশ্নানুযায়ী তুমি কি লিখবে, না এইটা সমান 7-11, দেখো এইটা সমান 7-11 লিখবে। এবারে কোনাকুনি গুণ করবে, এইটা কোনাকুনি একবার, এটা একবার কোনাকুনি। কেউ 11 প্রথমে 7 × 7 = 14 x, 35 7, 7 × 5 = 35, আর এটা 11 x 44। সেখান থেকে একদিক থেকে এক্স নিয়ে আসো, এক থেকে 3 বেরোলো, 3 বেরোনোর পর ভগ্নাংশটি এটা ছিল আমার, তাহলে এক্স এর জায়গায় 3 বসালাম, এক্স এর জায়গায় 3, এক্স এর জায়গায় 3 মানে 2 × 3 × x। ঠিক আছে, এবারে বলছে দেখো মহাদের তিনটি দুই অঙ্কের সংখ্যা, অ্যাকচুয়ালি মাথায় রাখো একক দশক, ভালো করে বোঝে না সংখ্যা কি হবে। একটা যদি এক্স হয়, একটা যদি ওয়াই হয়, তাহলে সংখ্যা আমরা কি করে পাবো, না এটা দশক, দশক মানে 10 গুণ, যে সংখ্যাকে দশক বলবে একক মানে 1 গুণ, অর্থাৎ দশক যেটা তার সঙ্গে 10 গুণ করতে হবে, যুক্ত একক যেটা তার সঙ্গে 1 গুণ করতে হবে। এই একটা আমরা গুণ করতে পারি, নাও পারি। তার মানে দশক হলে 10 গুণ করব, শতক হলে 100 গুণ করব, শতক স্থানীয় একক মানে সংখ্যা মানে 100 গুণ করবো, করে আমরা সংখ্যাটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা নির্ণয় করার পদ্ধতি। চলো ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, বলে দিয়েছে সমষ্টি একক আর দশক মিলে 9, তাহলে নিশ্চয়ই দশক স্থানীয় অঙ্ক 9 - x। আমাদের অঙ্কর সংখ্যাটি সমান 10 × দশক স্থানীয় অঙ্ক, এটাই সূত্র, আর প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে 10 × দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক এক, এক এখানে দিয়ে দেওয়া আছে এক্স, এখানে গুণ করলে 90 - 10x + x, এখান থেকে এটা সংখ্যাটা, তাহলে এটা পেলাম। এবারে বলছি দেখো 45 যদি যোগ করি, আমরা 45 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। তাহলে এখানে ছিল কি একক আর দশক, দশকটা ছিল 9 - x আর একক ছিল এক্স। যখনই আমরা এর সঙ্গে কি যোগ করলাম, 24 যোগ করলাম, 45 যোগ করলাম, সঙ্গে সঙ্গে সংখ্যাটি এরকম চেঞ্জ হয়ে গেল, স্থান চেঞ্জ হয়ে গেল। তার মানে এখান থেকে সংখ্যাটা আমরা কিভাবে পাবো, একটু লক্ষ্য করো, এখান থেকে সংখ্যাটা আমরা কিভাবে পাবো, এটাকে একটু বন্ধ করে দাও। এখান থেকে সংখ্যাটা আমরা কিভাবে পাবো, দেখো তাহলে দশকে এখন এক্স আছে, তাহলে এক্স এর সঙ্গে 10 গুণ হবে, এককে এইটা, তাহলে এককে এইটা হবে, তাহলে 9x + 9 হয়, হ্যাঁ কি না? এই জন্য দেখো এবারে কি করছি দেখো, এই যে সংখ্যাটির স্থান বিনিময় হলে দশকটা একক হয়ে গেছে, এককটা দশক হয়ে গেছে, দেখো এই কারণে এটা গুণ করছি এক্স এর সঙ্গে 10, আর একক স্থানীয় অঙ্ক থেকে গেছে, এটা থেকে এই সংখ্যাটা পেয়েছি। এবারে শর্তানুযায়ী দেখো মহুয়া যেটা বলছে শর্তানুসারে এটাই বলে দেওয়া আছে, তার সঙ্গে 45 যোগ করলে সংখ্যাটি স্থান বিনিময় করে যে অঙ্কটা পাওয়া যায় সেটা। এই কারণে 90 - x আগে ছিল, তার সঙ্গে 45, 90 + 9x + 45 সমান এটা। এবারে এখান থেকে তোমাকে সরল করে নিতে হবে। কি বললাম, বোঝা গেছে? এখান থেকে তোমাকে এই সরল করছে, সরল করে তোমাদের একক স্থানীয় অঙ্ক 7 পেয়েছে, তাহলে দশক স্থানীয় অঙ্ক 2, তাহলে একক আর দশক এইভাবে বসাতে পারো, দশকের 2, এককের 7 এইভাবে বসাতে পারো। নাহলে এই সংখ্যা নির্ণয়ের সূত্র 2 × দশকের 10 × দশকের যেটা থাকবে সেটা প্লাস এককের 27। চলো তারপরে কি বলছে, এটা বলছে, একটি 2 অঙ্কের সংখ্যা লিখি যার সমষ্টি 11, তাহলে ধরি ধরি একক এককের ঘরের অঙ্ক সমান এক্স, অতএব দশকের ঘরের অঙ্ক সমান 11 - x, অতএব সংখ্যা সমান বা সংখ্যাটি হবে সমান এককের ঘরে দশকের ঘরের সঙ্গে 10 গুণ প্লাস এক্স, 110 - 10x + x, 110 - 9x হলো। এখন সংখ্যাটি
সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে, স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কি হবে? দেখো, তার মানে এখন দশক কি হয়ে গেছে 10, 10 গুণিতক এক্স হয়ে যাবে, প্লাস 11 মাইনাস এক্স, 9x প্লাস 11। এবারে শর্তানুসারে কি লিখবে? শর্তানুযায়ী, শর্তানুযায়ী দেখো তোমাকে কি বলছে যে পূর্বের যে সংখ্যা সেটা কত ছিল? 110 মাইনাস 9x, এটার সঙ্গে কত যোগ? 63 যোগ, সমান কত হবে? সমান হবে 9x প্লাস 11। একদিকে x নিয়ে যাও, -9x সমান, এখানে কত হবে? 11 মাইনাস 110 মাইনাস 63, ঠিক আছে? বা এইখানে দেখো -18x সমান, এখানে কত হচ্ছে? 110, তাহলে 173, তার থেকে 11 বাদ দিলে কত হবে? 162, এটা হবে তো। বা x সমান 162 বাই -18, 9 2 18, 9 1 9, 9 8 72, 2 9, বা x সমান 9। অতএব একক স্থানীয় অঙ্ক সমান 9, দশক স্থানীয় অঙ্ক সমান 11 মাইনাস 9 সমান 2। অতএব সংখ্যাটি হবে 29। চলো তারপরে কি বলছে? একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির এত অংশ অপেক্ষা 6 বেশি, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি ধরে নিয়েছি। আচ্ছা, তার অর্ধেক মানে হাফ গুণিতক এক্স। সংখ্যাটির অর্ধেক সংখ্যাটি 1/5 অংশ অপেক্ষা এত বেশি। দেখো, সংখ্যাটির অর্ধেক মানে এইটা, তার থেকে যদি 1/5 সংখ্যাটির 1/5 বাদ দিয়ে দাও, এটা সমান কত হবে? 6 বেশি অপেক্ষা বেশি বলছে মানে 6 হবে। এখান থেকে ভগ্নাংশে যোগ করে তোমাদেরকে এক্স বার করছে, এটা নিজে করতে বলছে, তোমরা এটা নিজে করে নেবে। অ্যাকচুয়ালি এইখান থেকে যেটা আসবে এক্স সমান 6 গুণিতক 10/3, 3 2 6, এটা 20 হবে। বোঝা গেল কি বললাম? এখানে দেখো, এবারে আমরা অঙ্কতে আসছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে করে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় এবং তারাও উপকৃত হয়। তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এই এতগুলো অঙ্কের মধ্যে কিন্তু আমি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো, বলছে সীমার লেখা সংখ্যা, এখানে বলছে জিজ্ঞাসা যেটা করছে সেটা ধরে নাও, সীমার লেখা সংখ্যাটি লেখো। তাহলে এখানে লিখবে ধরি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স। এবারে তুমি প্রশ্নানুযায়ী লিখতে পারো, আর কিচ্ছু না লিখেও। কি লিখবে না, সংখ্যাটি লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 2 যোগ করব, যা হবে সংখ্যাটি 3 গুণের চেয়ে মানে 3x, তার থেকে 5 ছোট, ছোট মানে 5 বিয়োগ। তাহলে এখানে 2x মাইনাস 3x একদিকে এলে সমান -5 মাইনাস 2, বা -x সমান -7,
বা এক্স সমান 7। অতএব লিখবে সংখ্যাটি হবে সমান 7। কি বললাম বোঝা গেছে? সংখ্যাটি নির্ণয় করতে বলছি, সংখ্যাটি হবে সমান 7। দেখো, তিনটি ক্রমিক সংখ্যা যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 11 বেশি। ক্রমিক সংখ্যা তিনটি কত? আমরা ধরে নেব, ধরি ক্রমিক সংখ্যা তিনটি হলো, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। তাহলে দেখো, এর থেকে এক বিয়োগ, এটা তার সঙ্গে এক যোগ করলে, আর এইটা এক এক করে ডিফারেন্স দেখো, -1 ছিল, এক যোগ করতে এক্স আসবে, এক্স এর সঙ্গে এক যোগ করলে এটা আসবে। এবার এই প্রশ্নানুযায়ী দেখো, বলছে ক্রমিক সংখ্যা তিনটির যোগফল, যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে যোগ করো x-1 এটা প্লাস এক্স প্লাস 1 এটা, এই যোগফল থেকে 5 বিয়োগ করো। বিয়োগফলটি মানে বিয়োগফলটা যা হবে সমান চিহ্ন দিলে, মাঝের সংখ্যা মানে মাঝেরটা কোনটা? এক্স। মাঝের সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যাটা এক্স, তার দ্বিগুণের চেয়ে 11 বেশি, দ্বিগুণের চেয়ে 11 বেশি। ব্যাস এইটুকুনি করলেই হবে। এখান থেকে দেখো, x-1 প্লাস x+1 -5 সমান 2x প্লাস 11। এইখান থেকে +1 -1 কেটে গেল, এখানে হবে 3x, ওদিক থেকে 2x এলে -2x সমান কত হচ্ছে? 11 প্লাস 5 বা x সমান 16। ঠিক আছে? তাহলে মাঝের সংখ্যাটা 16, অতএব সংখ্যা তিনটি হবে সমান কত হবে না? 15, 16, 17। মাঝেরটা 16 ছিল, তাহলে তার আগে আর তারপরে। তারপরে কি বলছে? আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 তার চতুর্থাংশ 1 কম। তাহলে ধরি সংখ্যাটি এক্স, যেটা সংখ্যা খুঁজতে বলছে, তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স। প্রশ্নানুযায়ী দেখো, 1/3 থেকে 1/4 কম, তাহলে 1/3 মানে x/3, তার থেকে 1/4 মানে x/4, এটা 1, বা এটা লসাগু করলে কত হবে? 12। তাহলে 4x - 3x ভগ্নাংশের যোগ বিয়োগ না জানলে কমেন্ট করো, আর ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? এটা সমান 1 বা x সমান 12। অতএব সংখ্যাটি হবে সমান 12। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব অপেক্ষা 2 বড়। তাহলে আমরা লব হর ধরবো, ধরি লব সমান এক্স। অতএব হর সমান, বলছি দেখো, হর লবের থেকে 2 বড়, হয়ে গেল কাজ। এবারে বলছে লবের সঙ্গে 3 যোগ হরের সঙ্গে 3 বিয়োগ করলে, তাহলে প্রশ্নানুযায়ী কি বলছে? লব উপরে থাকবে, লব তার সঙ্গে 3 যোগ হর, হরটা হচ্ছে x+2 ছিল, তার থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটা কি আসবে বলছে? না 7/3। এটাকে আমরা যদি সরল করি, x+3/x-1 সমান 7/3। কি বললাম বোঝা গেছে? কি বললাম বোঝা গেছে? হয়েছে? এবারে এটাকে সরল করতে হবে। সরল করলে দেখো, আমরা এটা কণাকণি গুণ করবো। 7, এই কণাকণি 7টা আগে গুণ করে নিচ্ছি, 7x
-7 ইজিক্যাল টু 3x প্লাস 9 বা 7x মাইনাস 3x সমান 9 প্লাস 7 বা এটা কত হবে 4x সমান 16 বা এইখান থেকে তুমি লিখতে পারো বা x সমান 4 4 16 16/4 4 হয়ে গেল বা x সমান 4। অতএব ভগ্নাংশটি হবে, তাহলে ভগ্নাংশ খুঁজতে বলছে, তাহলে ভগ্নাংশটি হবে লব উপরে থাকে, লবটা কত x মানে লব 4, হর কত 4 প্লাস 2, x প্লাস 2 ছিল, তাহলে 4/10। এটা কাটাকাটি করে লিখতে পারো বা এরকম লিখতে পারো, ঠিক আছে, 2/3 এটা করতে পারো, ঠিক আছে। সুচেতা একটা ভগ্নাংশ লিখেছে যা লবের চেয়ে 3 বড়, তাহলে এটা লিখি, ধরি লব সমান x, অতএব হর সমান, কি হবে না x প্লাস 3, হরই লবের চেয়ে 3 বড়, এই জন্য 3 বড় লিখে ফেলেছি প্রথম লাইনটা পড়ে। ভগ্নাংশের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, তাহলে প্রশ্নানুযায়ী কি বলছে একটু লক্ষ্য করো, বলছে ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ, লবটা x ছিল তার সঙ্গে 2 যোগ, হরটা x প্লাস 3 ছিল তার থেকে 1 বিয়োগ, এবং আবার বলছে লব থেকে 1 বিয়োগ, তাহলে লবটা x ছিল তার থেকে 1 বিয়োগ, হরটা x প্লাস 3 ছিল, হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, এই দুটি নতুন ভগ্নাংশ যেটা লিখেছি পাশাপাশি, দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, মানে এইটা গুণ চিহ্ন দিয়ে দাও, গুণফল হবে কত 2/5, ব্যাস এইটুকুনি বলেছে। বা এইখান থেকে দেখো x+2/x+2, এ দুটো একই, এটা কেটে যাবে উপর নিচে, আর এটা হবে x-1/x+5 সমান 2/5, তারপরে এটা কেটে গেল, বা এবারে কোনাগুনি গুণ করে দাও, তাহলে 5x-5 সমান 2x+10, সরলটা করে দিলাম, বা একদিকে নিয়ে এলে কত হবে 3x সমান 15, বা x সমান বা x সমান 5, অতএব ভগ্নাংশটি হবে, কি লিখবে, ভগ্নাংশটি হবে লব কত, লব হচ্ছে x, হর হচ্ছে কত x+3, x এর জায়গায় 5 বসলো, তাহলে কত হচ্ছে 5/8, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, রাজু 2 অঙ্কে, আমি কিন্তু শেষে বলেছি ইম্পর্টেন্ট গুলো বলে দেবো, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে, 2 অঙ্ক মানে আমাদের এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক লিখে দিতে হবে। দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক বা একক স্থানীয় অঙ্কের 3 গুণ, ঠিক আছে। তাহলে ধরে নেব, ধরি একক স্থানীয় অঙ্ক সমান x, অতএব দশক স্থানীয় অঙ্ক 3x, 3 গুণ বলে দিচ্ছে, হবে না, মানে 3 গুণ, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হয় তা মূল সংখ্যার থেকে 36 কম। আচ্ছা আগে সংখ্যাটি মূল সংখ্যা, হতে মূল সংখ্যা সমান, মূল সংখ্যা আমরা বলেছি দশকের সঙ্গে 10 গুণ, এককের সঙ্গে 1 গুণ, মানে এটা 30x প্লাস x 31x, স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, দেখো স্থান বিনিময় মানে এখন 10 এর কাছে x চলে আসবে,
মানে এককের ঘরে যেটা ছিল সেটা দশকের ঘরে, আর দশকের ঘরে যেটা ছিল সেটা এককের ঘরে। মানে এটা যোগ করলে 13x। প্রশ্নানুযায়ী 31x মাইনাস 13x সমান কত? 36 কম বলে দিয়েছে। তাহলে এটা বাদ দিলে কত হবে? তোমরা 11 বাদ দাও। 11 বাদ দিলে তোমার হচ্ছে 20 হচ্ছে, মানে 18x 36, বা x সমান 18 2 36 2। অতএব সংখ্যাটি হবে 31x ছিল, তাহলে 31 গুণিতক 2 সমান 62। বোঝা গেল? চলো তারপরে কি বলছি। দুটি সংখ্যার যোগফল এত এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজো। দেখো, ধরি একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যা সমান, দেখো অন্তর 15 বলেছি মানে x প্লাস 15, এটা ভাবতে পারি। এবারে প্রশ্নানুযায়ী দুটি সংখ্যার যোগফল কত বলছে? x প্লাস 15, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 89। এটা কোথা থেকে এলো? এই অন্তর 15। অন্তর 15 মানে ডিফারেন্স, তার মানে একটা যত থাকবে তার থেকে 15 বেশি অপরটা হবে, বা 15 কম হতে পারে। এটা প্লাসের জায়গায় মাইনাসও তোমরা লিখতে পারো। এইখান থেকে যদি তোমরা সরল করো তাহলে 2x প্লাস 15 ইজিক্যাল টু 89, বা 2x সমান 89 মাইনাস 15, বা x সমান 2 দিয়ে ভাগ করে দেবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4 7 37। ঠিক আছে? অতএব লিখবে একটি সংখ্যা 37, অপর সংখ্যা 37 প্লাস 15। কত হবে তাহলে? এটা 5 7 12, 2 হাতে 1 থাকলো, 4 একে 5 5। চলো তারপরে কি বলছে দেখো। এইটাকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30%, অপর অংশে 40%। ধরে নিলাম, একটি অংশ সমান x, অতএব অপর অংশ সমান 830 মাইনাস x। প্রশ্নানুযায়ী দেখো, একটি অংশে 30% মানে x গুণিতক 30/100, অপর অংশের 40% সমান। অপর অংশ কত? না, 830 মাইনাস এক্স, এইটার 40% মানে 40/100। ঠিক আছে? এটার 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল। চলো এটাকে তোমরা 3 দিয়ে গুণ করো, বলো 3x সমান 4 দিয়ে গুণ করলে 0, 4 3 12, 2 হাতে 1 থাকলো, 4 8 32 33। এটা হচ্ছে মাইনাস 4x। এক্স গুলোকে একদিকে নিয়ে গেলে 3x প্লাস 4x সমান 3320, বা 7x 3320, বা x সমান 3320/7। 7 দিয়ে কাটাকাটি করে দাও। 7 3 21, 7 4 28, 7 4 28। ঠিক আছে? তাহলে কত বাড়লো? 52। 52, তাই তো? ঠিক আছে। 7, এটা তাহলে, এটা 7 দিয়ে কাটলে তাহলে তোমার কত হচ্ছে? আচ্ছা দেখো, এই কোশ্চেনটা একটু ভুল আছে। এটা 40% অপেক্ষা 4 বেশি ছিল। ঠিক আছে?
তার মানে 40% অপেক্ষা 4 বেশি, মানে এখানে তুমি 4 4 এই করে দাও। তাহলে একটু মাথায় রাখো, এই 0 0 কিন্তু কাটবে না, ঠিক আছে? তার মানে এখানে 30 থাকবে, এখানে তোমার 40 থাকবে, ঠিক আছে? এখানে আর একটা 0 হয়ে যাবে, আর এই 100 100 কাটবে না। একটু এটাকে ঠিক করে নাও। অ্যাক্সেস কাটবে না। এই 100 দিয়ে যদি আমরা গুণ করি, তোমরা এটাকে এইভাবেও করতে পারো। কিরকম? একটু দাঁড়াও, এটাকে ঠিক করে দিচ্ছি, দেখো। একটু দেখো তোমরা, একটু দেখো, দেখো। ব্যাস, আমরা এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। 10 দিয়ে গুণ করলে 3x, এটা যেরকম ছিল সেরকম থাকলো, এটা 4x থাকলো, আর এটাকে যখন আমরা 10 দিয়ে গুণ করবো +40 হবে, এইটুকুনি একটু অতিরিক্ত হবে। তার মানে এখানে 40 +40 হলে এটাকে 60 করে দাও, 60 6 করে দাও। তাহলে 7 4 28, 7 8 56, আর 0। তাহলে একটি অংশ হবে 480। অতএব লিখো একটি অংশ, অতএব একটি অংশ সমান 480, অপর অংশ সমান 830 - 480। এটা তোমরা বিয়োগ করে ফেলবে, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভুল ছিল বলে তোমাদের একটু প্রবলেম হলো, এটাকে ঠিক করে নাও। চলো, 56কে এমন দুটি অংশে ভাগ করে, তাহলে সেম লিখবো। ধরি প্রথম অংশ সমান বা একটি অংশ সমান এক্স, একটি অংশ সমান এক্স, অতএব অপর অংশ সমান 56 - এক্স। ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক। এবারে দেখো কি বলছে, প্রথম অংশের 3 গুণ। তাহলে প্রশ্নানুযায়ী প্রথম অংশের 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণ, এক্স এর 3 গুণ, প্রথম অংশের 3 গুণ। দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা, তার মানে সমান দ্বিতীয় অংশটা কত? 56 - এক্স। এর কত? 1/3, মানে 1/3 অংশ। 1/3 অপেক্ষা 48 বেশি, তাহলে 48 করে ফেলো। এবারে সবাইকে 3 দিয়ে গুণ করে, এটা 3 ছিল, আরো একবার 3 দিলে 3 3 9x। এটা 3 দিয়ে গুণ করলে কাটাকাটি হয়ে যাবে, 56 - এক্স। এটা 3 দিয়ে গুণ করলে 48 3 150 থেকে 144 হবে, ঠিক আছে? ঠিক আছে, এবারে তোমরা এক্স একদিকে নিয়ে আসো, 9x + x, আর 56 আর এটা যোগ করলে কত কত হবে তোমার? আচ্ছা, একটা লিখো, বা 10x, এটা কত হচ্ছে? 200 হচ্ছে, তাই তো? এখন এটা যোগ করে দিলে 50 হচ্ছে, 50 50 200। একটা করে শূন্য কাটলো, x সমান 20। অতএব লিখবে একটি অংশ, বা অংশ দুটি হলেও লিখতে পারো। একটি অংশ সমান 20, অপর অংশ সমান 56 - 20। বিয়োগ করে যত হবে লিখে ফেলবো। চলো, তারপর কি বলছি, একটি দণ্ডের, আমরা ইম্পর্টেন্ট বলবো বলেছি কিন্তু, হ্যাঁ শেষে বলবো কিন্তু, তোমরা এটা দেখতে থাকো। একটি দণ্ডের 1/5 অংশ কাদাতে আছে, 1/5, 3/5 অংশ জলে আছে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? ধরে নেব, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান এক্স মিটার, মিটার এককে আছে। এবারে জলে আছে, দণ্ডটি কাদায় আছে, তাহলে অতএব কাদায় আছে সমান এক্স গুণিতক 1/5 মিটার। জলে আছে এক্স গুণিতক
3.5 মিটার। প্রশ্নানুযায়ী কি করবে? মোট আমার এক্স, এখান থেকে বাদ দাও, জলে কোনটা আছে? এক্স গুণিতক 1/5 আছে। কাদায় কোনটা আছে? এক্স গুণিতক 3/5 আছে। এইটা আমার জলে আর কাদায়, তাহলে জল আর কাদা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা উপরে থাকবে, কিন্তু বইতে আমাকে উপরে 5 মিটার দেওয়া আছে, তাহলে প্রশ্নানুযায়ী এটা। এবারে সবাইকে 5 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে 5x, 5 দিয়ে গুণ করলে এটা 5 দিয়ে গুণ করলে এক্স হবে, এটা 5 দিয়ে গুণ করলে 3x হবে, ঠিক আছে, সমান এটা 5 দিয়ে গুণ করলে 25 হবে। সাইডে এরকম লিখতে পারো, উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে পাই। হয়ে গেল। তাহলে এখানে কত হবে? 5x মাইনাস 4x সমান 25, বা x সমান 25। অতএব নিচে লিখবে, কিন্তু এটা আমি সাইডে লিখছি, ওর জায়গা নেই বলে। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার। আবার বলছি দেখো, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে আমি ওই লাইনটাই পড়ে আমি ধরে নিই, ধরি আমার বর্তমান বয়স সমান এক্স বছর। অতএব আমার পিতার বর্তমান বয়স সমান 7 গুণ 7x বছর। 10 বছর পরে 10 বছর পরে আমার বয়স হবে, তাহলে 10 বেড়ে যাবে, এক্স প্লাস 10 বছর। 10 বছর পরে পিতার বয়স সমান 7x প্লাস 10 বছর, হ্যাঁ কি না? এবারে প্রশ্নানুযায়ী বলছে কি না, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ। তাহলে বাবার বয়স মানে বাবার বয়স এইটা, আমার বয়স কত না এক্স প্লাস 10 এর 3 গুণ, বা 7x প্লাস 10 সমান 3x প্লাস 30, বা 7x প্লাস 10, এটা 10টাকে এদিকে না নিয়ে মাইনাস 3x সমান 30 মাইনাস 10, বা 4x সমান কত হচ্ছে 20, এখানে করে দিচ্ছি, বা x সমান 20/4, বা x সমান 5। অতএব আমার বর্তমান বয়স সমান 5 বছর, আর বাবার বর্তমান বয়স সমান 7 × 5 35 বছর। কি বললাম, বোঝা গেছে? এইটা তোমরা লিখে ফেলো। চলো তারপরে অঙ্ক কি বলতে হবে। 1000 টাকা নোট, সেই নোটের অঙ্ক আসছে। একটি চেক ব্যাংক থেকে ভাঙালাম, কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেলাম। তাহলে 5 টাকার নোট আর 10 টাকার নোট মোট কত? 137। তাহলে ধরে নাও, ধরি তোমাকে এখানে বলছে কতগুলি 5 টাকার নোট, তাহলে 5 টাকার নোট ধরে নেবো। ধরি 5 টাকার নোটের সংখ্যা টি। অতএব 10 টাকার নোটের সংখ্যা 137 মাইনাস টি।
হয়েছে? এবার বলছে তাহলে কতগুলি এখানে 5 টাকা নোট এক্সট্রি আছে প্রশ্নানুযায়ী? 5 টাকার নোট কটা আছে? এক্সট্রা আছে, গুণ করলে মূল্য বেরোবে প্লাস, এই মূল্যটা প্লাস। 10 টাকার নোট কটা আছে? এতগুলো 10 টাকার নোট, তাহলে একে 10 দিয়ে গুণ করলে মোট টাকা বেরোবে। তাহলে 5 টাকার নোটে মোট এত টাকা আছে, 10 টাকার নোটে মোট এত টাকা আছে। এইগুলো যোগ করলে কত হবে তাহলে? এগুলো যোগ করলে মোট টাকা হবে। মোট টাকা কত? 1000 দেওয়া আছে। ব্যাস, চলো 5x প্লাস গুণ করলে কত হচ্ছে? 1370 মাইনাস 10x সমান 1000, বা মাইনাস 5x সমান 1000 মাইনাস 1370 মাইনাস 5x সমান 370 মাইনাস 370, বা x সমান 370/5। তাহলে মাইনাস মাইনাস এটা অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস কেটে যাবে। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 4 20, 74। অতএব লিখবে, অতএব উত্তরটা লিখবে 5 টাকার নোটের সংখ্যা সমান 74টি। বোঝা গেল? চলো এইবারে একটা অঙ্ক তোমরা এটা একটু দেখে নিও। এখানে কি বলছি দেখো, একটি গ্রামের, অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু এতটা বড় নয়। তোমরা অঙ্কটাকে করলে বুঝতে পারবে এতটা বড় নয়। বলছে সঞ্চয়ের অর্ধেক অংশ নিয়ে একটা বাড়ি কিনেছে, তাহলে সঞ্চয় যত তার অর্ধেক অংশ নিয়ে বাড়ি কিনেছে। আচ্ছা, হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়ি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। এবার যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। ধরি তার সঞ্চয় সমান 2x টাকা। দেখো ভালো করে একটু দেখে নাও, 2x টাকা ধরেছি। অতএব বাড়ি কেনা হয় তার অর্ধেক টাকা। 2x কে 2 দিয়ে ভাগ করে দাও, x টাকা। কেউ x ধরতে পারো, কোনো সমস্যা নেই। এবারে তোমাকে দেখতে হবে, একটু বুঝে নাও। দেখো এই কেনা দামের 5% একটা আছে, কেনা দামের 8% একটা আছে। 5% বেশি, 8% বেশি। এবারে এই দুটোর মধ্যেই তোমাকে পার্থক্য দেওয়া আছে 3450 টাকা। তাহলে এখানেই প্রশ্নানুযায়ী তোমরা লিখে ফেলবে, প্রশ্নানুযায়ী x গুণিতক 8% মাইনাস x গুণিতক 5%। এইটা তোমাকে বইতে দেওয়া আছে কত না, 3450 টাকা। এটা বিয়োগ করলে কত হচ্ছে? x গুণিতক 3% সমান 3450 টাকা, বা x গুণিতক 3/100 সমান 3450 টাকা। হয়ে গেল? বা দেখো, আমরা যদি x বার করি, তাহলে 3450 গুণিতক 100/3। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 একে 3, 3 একে 3, 3 5 15, শূন্য। তাহলে এইটা বেরোচ্ছে কত? আর দুটো শূন্য যোগ, 1,15,000 টাকা। এটা বাড়ি কিনা, কিন্তু আমাকে কি বার করতে বলছে? প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখো, আমাকে বার করতে বলছে বাড়ি কিনেছিলেন, কত টাকায় তিনি বাড়ি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত। সঞ্চয় আমি কত ধরেছি? 2x, তাহলে ওকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। অতএব বাড়ি কেনার টাকা সমান 1,15,000।
টাকা। আর এবং তার সঞ্চয় সমান 1,15,000 গুণিতক 2 টাকা। এটা গুণ করলে 2,30,000 টাকা। ব্যাস, হয়ে গেল। কি বললাম, বোঝা গেছে? চলো তারপর এটা ভাষার অঙ্কের, এটা শেষ অঙ্ক। এখানে কি বলছে দেখো, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার ছিল। ভালো করে বুঝো। 7 দিন পরে আরো 100 জন চলে আসে। সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের সমগ্র খাদ্য মজুদ শেষ হয়ে যায়। দেখো, 20 দিনের ছিল খাবার, আমাদের মজুদ 20 দিনের ছিল। তোমাকে কি বলছি না, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? প্রথমে আমরা এক্স জন ধরে নিলাম, তাহলে এক্স জনের 20 দিনের খাবার ছিল, নাকি না? 20 দিনের খাবার ছিল। এবারে দেখো, এক্স দিনের যদি 20 দিনের খাবার মজুদ থাকে, তাহলে 7 দিন হয়ে কেটে যাওয়ার পর আর 13 দিনের খাবার থাকবে, কিন্তু 13 দিন হয়নি। এটা 100 জন যোগ দেওয়ার জন্য সেটা হয়েছে 11 দিন, 2 দিন কমে গেছে। কারণ এই 100 জন আসার জন্য 2 দিনের খাবার কমে গেছে। 100 জন আসার জন্য 2 দিনের খাবার কমে গেছে, নাকি না? তাহলে 20 দিনে কত, তোমাকে এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, প্রথমে তোমরা এটা দুটো ভাবে করতে পারো। আমরা জানি, না, ধরি লিখো, ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল এক্স জন। এবারে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে এখানে তোমরা কি করবে না, এটা তোমরা দিন সংখ্যা দাও, এটা তোমরা জনসংখ্যা দাও। দিন সংখ্যাতে 20 দিনের মধ্যে 7 দিন চলে গেছে, মানে 13 দিনের খাবার মজুদ ছিল। কত জনের? এক্স জনের। কিন্তু পরে এক্স প্লাস 100 জন এলো, তখন খাবার কত দিনে শেষ হয়েছে? 11 দিনে। সম্পর্কটি কি? সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয় না, এটা বাই এটা যদি হয় তাহলে এটা উল্টে যাবে। তার মানে আমরা এক্স বাই এক্স প্লাস 100 বাই এক্স যদি লিখি, তাহলে এটা লিখবো 13/11। এবারে কণাকণি গুণ করো, কণাকণি গুণ করলে কত হচ্ছে, বা 13x সমান 11x প্লাস 1100, বা একদিকে নিয়ে আসো 13x মাইনাস 11x সমান এইটা, বা 2x সমান এইটা বাই 2। আচ্ছা, এখানে বাই 2 হবে না, এর পরের লাইনে হবে, বা x সমান এইটা বাই 2, বা x সমান 550। অতএব প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। ভাষার অঙ্ক বুঝে গেছে? হয়ে গেল। তো এরপরে আমাদের সমীকরণ আসছে, ঠিক আছে? সমীকরণ দেখো, প্রথম যে অঙ্কটা, আমরা প্রথমটা বা বলে কণাকণি গুণ করবো। 5-এর সঙ্গে আগে গুণ করি, 5x প্লাস 15 সমান
3x প্লাস 6 একদিকে নিয়ে আসো। 5x 3x যখন এদিকে আসবে মাইনাস 3x প্লাস ছিল মাইনাস আসবে সমান 6 আর ওদিকে 15 যখন যাবে 15 আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে 2x সমান এটা মাইনাস কত হবে তাহলে 9 বা x সমান -9/2। এটা পূর্ণ ভাঙতে পারো এরকম রাখতে পারো -4 পূর্ণ 1/2। ঠিক আছে, এবারে এটাকে যদি তোমরা কোনাকুনি গুণ করো, দেখো এটা কোনাকুনি গুণ করলে 25 x -3 4 দিয়ে গুণ করলে 4 3 12x প্লাস 4 4 16। এটা যদি গুণ করো 25x মাইনাস 25 3 75 12x প্লাস 16 বা একদিকে নিয়ে আসো 25x মাইনাস 12x সমান 16 প্লাস 75 বা এটা কথা হচ্ছে 13x সমান এটা যোগ করলে 91 বা x সমান 91/13 13 7 91 বা x সমান 7। ঠিক আছে, চলো তারপরে কি বলছি এখানে বা লিখো 14x মাইনাস 28 প্লাস 3x প্লাস 15 ইজিক্যাল টু 3x প্লাস 24 8 3 24 গুণ এক একটা করে গুণ হবে এটার সঙ্গে একবার এটার সঙ্গে একবার প্লাস 5 যেমন আছে থাকলো এই 3x কেটে গেল বা 14x সমান এটাকে 24 প্লাস 5 মানে 29। এই দুটোকে সরল করলে কত হচ্ছে এইখান থেকে এটা আচ্ছা ওটাকে নিয়ে যাও প্লাস 28 মাইনাস 15 বা 14x সমান এটা এটা বিয়োগ করলে কত হচ্ছে তোমার হচ্ছে 28 15 মানে এটা 13 হচ্ছে 13 যোগ যোগ করলে এটা 42 হচ্ছে। ঠিক আছে, তাহলে বা x সমান 42/14 14 3 42 বা x সমান 3। ঠিক আছে, তারপরে দেখো এইখান থেকে বা x গুলোকে একদিকে নিয়ে আসো x/2 মাইনাস 3x/3 সমান 7 মাইনাস 5 বা এটা লসাগু করলে 6 তাহলে 3x মাইনাস 2x সমান 2 বা x/6 সমান হচ্ছে 2 বা x সমান 12 হয়ে গেল। নির্ণয় সমাধান সমান 12। তারপরে কি দেখো এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা কত হচ্ছে 8 5 40 লসাগু 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5 প্লাস 8 দিয়ে গুণ করলে 8x মাইনাস 16। এটা কত লসাগু হবে 20 লসাগু 10 দিয়ে 20 তাহলে 2 গুণ হবে 2x প্লাস 6 2 দিয়ে গুণ হচ্ছে আর এটা 20 মানে 1 দিয়ে গুণ হবে মানে 3x মাইনাস 1। এখানে দেখো 20 2 20 1 এইটা কত হচ্ছে 8 5 13x মাইনাস 11/2 এরকম রাখতে পারি। x প্লাস 2 x প্লাস 1/4 মাইনাস 2x প্লাস 4/5 সমান 2 মাইনাস 3। এটা কত হচ্ছে 20 লসাগু 5 দিয়ে গুণ হবে 5x প্লাস 5 4 দিয়ে গুণ হলে 4 2 8 মাইনাস সামনে আছে চিহ্নগুলো বিপরীত হবে 8x আর 4 আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে কারণ এই সেই সামনের মাইনাস এইটা গুণ হবে গুণ হলে কত হচ্ছে 4 4 16 সমান -1
বা এটা কথা হচ্ছে দেখো -3x, কারণ এক্স এর যে বড় সে -11 বাই 20 ইজিক্যাল টু কথা হচ্ছে -1, বা -3x -11 সমান -20, বা -3x সমান -20 প্লাস 11, বা এখানে দেখো 3x, সরি x সমান, দেখো x সমান এটা কত হচ্ছে -9 বাই -3, এটা -3 গুণ ছিল, ভাগ হয়ে যাবে, 3 3 9, কাটাকাটি হয়ে 3, তাহলে x সমান 3, তাহলে এটা কত হবে 3। চলো তারপরে কি বলছে, এটাকে তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিতে পারো, ঠিক আছে, একদিকে নিয়ে চলে আসো, করে এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, বা দেখো x প্লাস 1 বাই 7, এমনি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, প্লাস 7x, কোনো সমস্যা নেই, এটা কত হবে 14, 3x -4, 6 নিচে কিছু ছিল না, মানে 1, 14 6 84, এই 7 2 এ 14 কাটলো 2, বা এটা 8x প্লাস 1 সমান, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এটা কত হচ্ছে 3x প্লাস 80 বাই 2, কোনাকুনি গুণ করে দাও, 16x প্লাস 2 সমান 3x প্লাস 80, বা 16x মাইনাস 3x সমান 80 মাইনাস 2, তাহলে 13x সমান 78, বা x সমান 78 বাই 13, 13 6 78, বা x সমান 6, নিয়ে সমাধান হয়ে গেল। তারপরে দেখো এটাকে আমরা কি করে করবো, এটাকে তোমরা এই যে 3 5 3 আর এটা লসাগু কত, লসাগু হচ্ছে 60, এই 60 দিয়ে সবাইকে গুণ করে দিতে পারো যদি তোমরা লসাগু করতে না চাও, তাহলে 3 এর 5 x-4 এর সঙ্গে 60 গুণ, মাইনাস 1 এর 3 2x-9 এর সঙ্গে 60 গুণ, সমান 1 এর 4 x-1 এর সঙ্গে 60 গুণ, -2 গুণিতক 60, সাইডে কি লিখবে, উভয় পক্ষকে 60 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। এবার দেখো 5 20, 5 12 60, ঠিক আছে, তাহলে এটা কত হবে 12 3 36, x-4, 3 20 60 মাইনাস 20 গুণিতক 2x-9, তোমরা লসাগুও করতে পারো, কোনো সমস্যা নেই, 15 4 60, তাহলে 15 গুণিতক x-1 মাইনাস 120, বা এটা গুণ করলে 36x হয়ে গেল, -36 4 144, -40x প্লাস 180, 15x -15 মাইনাস আচ্ছা -120। এবারে এইটা দেখো, এইটার এইটা মিলে কত হচ্ছে -4x, এটাকে এদিকে নিয়ে আসো, -15, এগুলোকে ওদিকে নিয়ে যাও, মাইনাস এটা মানে -135 প্লাস 144 -180, বা দেখো -19x, এটাকে সরল করলে দেখো 35 মানে এখানে 5 আর 4 9, তাহলে +9 হবে, এই দুটো +9 মানে এর থেকে বিয়োগ হলে কি হবে -171, বা x সমান -171 বাই
মাইনাস 19, 19 9 171 বা x সমান 9। ঠিক আছে, সমাধান বুঝে গেল। চলো তারপরে কি বলছে, এটাকে যদি আমরা সরল করি বা 21 লসাগু 7x প্লাস 35 প্লাস 6x মাইনাস 3 ইজিক্যাল টু 4, বা এখানে কত হচ্ছে 13x প্লাস 32 সমান 21-এর সঙ্গে কণাগুণি, এর আগে 1 ছিল, এর সঙ্গে 21-এর সঙ্গে কণাগুণি গুণ হলে 21 4 84, বা 13x সমান 84 মাইনাস 32, বা 13x সমান, আচ্ছা x সমান লিখে ফেলো, 13টা বাই করে দেবে, এটা 2 বাড়ছে 5 বাড়ছে, 13 4 52, বা x সমান 4। ঠিক আছে, পজ করে ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তোমাদের শেষে বলে দিচ্ছি যে তোমাদের সাজেশন দেওয়া হবে। এটা বা লিখো 25 সরল করে নাও, 12x 4 3 12 মাইনাস 15 প্লাস 8x প্লাস 16 সমান x প্লাস 3, বা এক্স গুলো কটা আছে দেখো 12, এটা 20, আর এদিক থেকে একটা এক্স আসবে, তাহলে এখানে 20x মাইনাস এক্স সমান 3 মাইনাস 25 প্লাস 15 মাইনাস 16। এইখান থেকে দেখো বা, ঠিক আছে, মাইনাস 19x, সরি মাইনাস হবে না, প্লাস 19, এখানে কথা হচ্ছে এই দুটো থেকে -1, -1 মানে 26, 26-এর থেকে 3 বাদ দিলে -23, বা x সমান -23/19, শূন্য ভেঙে পেল, -1 পূর্ণ 4/19। ঠিক আছে, এটাকে একটু উত্তর দেখে বলবে তো তোমরা, উত্তরটা ঠিকই আছে। ঠিক আছে, চিহ্নগুলো যদি ভুল তোলা হয়ে থাকে সেটা ওটা বলছি আর কি, আর কিছু না। হ্যাঁ ঠিকই আছে, বুঝে গেল। চলো তারপরে কি বলছে দেখো, এটা আমাদের করতে হবে, এটা লসাগু কত হবে, 36 লসাগু হবে। ঠিক আছে, 3 12 36, তাহলে 12 দিয়ে গুণ হবে 12x, 12 8 96 প্লাস 12 3 36, তাহলে 3 2 6x প্লাস 6 প্লাস 18 2 36, তাহলে 4x মাইনাস 2 3। এবারে দেখো 12 6 18, 18 4 22x, 96 6 মানে 90, এই দুটো মানে 90, 2 বাদ দিলে -88, 90, ও আচ্ছা একই চিহ্ন আছে 92 হবে, 36 3 108, বা 22x সমান 108 প্লাস 92, 22x সমান 200, এগুলো সব বা হবে, x সমান 200/22, 100/11, 9 পূর্ণ 1/11। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, এই অঙ্কটা ভালো করে দেখবে, এটাকে যদি আমরা সরল করি কি আসছে, আচ্ছা এইটাতে 6-এরটাতে টি আছে না, 6টা ভগ্নাংশ আছে, চলো তোলা ভুল হয়ে গেলে তোলাটা হয়ে যাবে, 6 টি প্লাস 12 মাইনাস 60। ঠিক আছে, পূর্ণ বাংলায় 6 দিয়ে 12 একে 13/2
-1/12 -5 + 12/6 সমান 12 লসাগু হলো 3 × 6 = 12, 2 × 6 = 12, 1378 মাইনাস 12 × 1 = 12 1। তাহলে এটা কত হচ্ছে 7। আচ্ছা আচ্ছা, এটা এটা কি ছিল 5t ছিল না? হ্যাঁ 5t ছিল। তাহলে -5t + 12, এখানে 6 2 12 কেটে দাও। এইটা একটু চেঞ্জ করে নাও। 2 দিয়ে গুণ করলে -10t + 24 সমান 77, বা -10t সমান 77 - 24 -10t সমান +53 হচ্ছে, বা t সমান -53/10 পূর্ণ ভেঙে ফেলো, 5 পূর্ণ 3/10। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, এটাকে তোমরা 28 লসাগু, 2 14, তাহলে 14x + 14 মাইনাস 5x - 9 সমান 21 লসাগু, x + 6 প্লাস 21 5 105 মাইনাস 3 7 21, তাহলে 7 গুণ হবে 7x প্লাস 12 7 84, 7 4 28, 7 3 21, এটা কাটবে। এটা করো কত, 14 থেকে 5 বাদ দিলে 9x প্লাস 5 বাই 4 ইজিক্যাল টু -6x, আর এটা 84 6 90, 90 মানে 195 প্লাস 195 বাই 3। কি বললাম বোঝা গেছে? তাহলে -6x হয়ে যায় আর 195। এবারে কণাগণি গুণ করে দাও, 3 9 27 প্লাস 15 মাইনাস 24x প্লাস 800 থেকে 20 বাদ মানে 780। এখানে তাহলে কত হচ্ছে 27, আর এদিকে 24 এলে 27x প্লাস 24x সমান 780 মাইনাস 15, বা এটা কত হচ্ছে 51x, এটা কত হচ্ছে 765, বা x সমান 765/51। কি বললাম বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে, কাটাকাটি করে তোমরা এটা পাবে 15 পাবে। ঠিক আছে, এটা করে নাও। চলো তারপরে কি বলছি, এটা 17 নাম থেকে কাটতে পারবো, আর সরাসরি 51 দিয়ে কাটতে পারবো। তারপরে কি বলছি দেখো, বা এটা 14 লসাগু হবে 9x প্লাস 5 হলো, প্লাস 7 2 14, 2 গুণ হবে 16x মাইনাস 14 28, তাহলে 18x প্লাস 11 প্লাস 4 7 7 5 35, বা এটাকে দেখো 14 2 28। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা ঠিক আছে হয়েছে। তাহলে এটা 9 আর 16 9 25x মাইনাস 9
বাই 1 সমান 18x, ঠিক আছে? তাহলে 35 11 কত হচ্ছে 46 বাই 2, ঠিক আছে? এই 2 দিয়ে ভাগও করে দিতে পারো, গুণ না করে। 25x মাইনাস 9, 2 দিয়ে ভাগ করলে 9x প্লাস 23 হয়েছে। 46 2 দিয়ে ভাগ করলে, এটা সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলে 18 এটা হবে। তাহলে এটা 25x মাইনাস 9x সমান 23 প্লাস 9 বা 16x সমান 23 9 কত হচ্ছে 32, ঠিক আছে? বা x সমান 32 বাই 16, 16 দিয়ে 32 বা x সমান 2। তোমরা নিচে নিচে লিখবে, বলো। তারপরে দেখো কি বলছে, এটাকে কত হবে 16 7 112, 112 7 দিয়ে গুণ 7 3 21, 21x প্লাস 7 প্লাস এটা কত হবে 16 দিয়ে 32x 32y, আচ্ছা এটা y ছিল, হ্যাঁ 21 নয়, এক্স নয়, 32y মাইনাস 16 3 48, এটা কত হচ্ছে তোমার হচ্ছে তোমরা যদি 2 নিয়ে নাও তাহলে 7 আর 4, 7 4 28 2 56, তাহলে 8 7 56, 7 দিয়ে গুণ হবে 7y প্লাস 21 14 14 4 56, 4 দিয়ে গুণ হবে 12y মাইনাস 4, 56 2 112 বা এটা 21 আর 32 মিলে কত হচ্ছে 53y মাইনাস 41 বাই 2 সমান এটা 19y প্লাস 17 বাই 1, কোনাকুনি গুণ করে দিতে পারো। 53y মাইনাস 41, 19 2 38y মাইনাস 34 প্লাস 34 হবে। 53y মাইনাস 38y সমান 34 প্লাস 41, এটা কথা হচ্ছে 40, ঠিক আছে? 15y, এটা কত হবে 75 বা y সমান 75 বাই 15, 15 5 75 বা y সমান 5, ঠিক আছে? সমাধান পাই গেলে তারপরে চলো, এটা কি বলছি দেখো 5x, আমরা গুণটা জানি প্রথমে এর সঙ্গে এর একবার, এর সঙ্গে এর একবার, এরকম 7 সঙ্গেও সেম, এরকম করে গুণ করে যাবে। সামনে মাইনাস আছে তাহলে গুণের যা চিহ্ন বেরোবে তার উল্টো চিহ্ন হয়ে যাবে। 12x² মাইনাস 4 5 20, তাহলে এটা প্লাস 20x মাইনাস 21, তাহলে প্লাস 21x প্লাস মানে মাইনাস 35 সমান 6 মাইনাস 4 4x², তাহলে 12x², 12x², ঠিক আছে? তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 4x, তাহলে প্লাস 4 3 12x, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস, তাহলে প্লাস 9 3 27x, এটার সঙ্গে প্লাস, তাহলে মাইনাস 9 3 27, হয়েছে? 12x², 12x² কেটে দাও বা
এখান থেকে কি করবে, এইটাকে জাস্ট সরল করো। দেখো এটাকে কি বলছে, দেখো এটাকে যদি সরল করো স্কোয়ারের একটা করে দিচ্ছি, তোমরা করে নেবে। বা এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এদিকটা গুণ করলে কত হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 20x প্লাস 5 মাইনাস 40। এখানে কত হবে তাহলে 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 48 প্লাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস কত হবে 9×5 = 45 সমান 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। এই 8x স্কোয়ার দেখো এই স্কোয়ারটা কেটে যাবে, এটা কত হবে তাহলে মাইনাস 1x সমান, আচ্ছা, প্লাস 22x সমান মাইনাস 35, ঠিক আছে, মাইনাস 45 মাইনাস 48 হয়েছে, সবগুলা মাইনাস হয়েছে, -35 -45 আর 48। চলো এবারে কি হচ্ছে মাইনাস 32x সমান 40 3 120 120। তাহলে দেখো এখানে 8 5 13 বাড়ছে, এই 5টা এখানে দিয়ে দাও, মিটে যাচ্ছে 40 40 40 মানে 8 বাড়ছে 128 মাইনাস 128 বা x সমান মাইনাস 128/32। এটা কেটে দাও 32 4 সমান 4, তাহলে x সমান 4। এরকম এটাও করবে তোমরা, ঠিক আছে। আজ এই পর্যন্ত, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর শেষে যেটা সাজেশন দেবো বলেছিলাম সেটা দেখো, অ্যাকচুয়ালি তোমরা এইখানে যে দেখো এই যে তীর অঙ্কটা, এটা করবে তোমরা, এটা করবে, এটা করবে। আর ভাষার অঙ্কর মধ্যে সংখ্যা, নোট আর হচ্ছে ভগ্নাংশ, সংখ্যা, নোট আর ভগ্নাংশ, ঠিকই বললাম। সংখ্যার অঙ্ক যেটা ছিল সংখ্যা, নোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা ছিল সংখ্যা, নোটের অঙ্কটা আর ভগ্নাংশ লব করে, ব্যাস এই কটা অঙ্ক করো, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা তুলে নাও, ঠিক করে বুঝে নাও, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।